অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য আমরা কি পদক্ষেপ গ্রহণ করেছি। মডার্ন হারবারের 11টা অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে আমরা যে প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এমএক্সএল। এমতে হচ্ছে মডার্ন, ম্যাক্সে মাল্টিপল, এমতে নেটওয়ার্ক। তার মানে আমরা আমাদের যে প্রোডাক্টগুলো বাজারজাত করি এটা একটা টেকনো সিস্টেমে, এবং এটা হচ্ছে নেটওয়ার্ক সিস্টেম। নেটওয়ার্ক সিস্টেমটা কি এটা যে আলোচনা করা দরকার আমাদের। ওই ভাই বলে ঘুমাচ্ছে, একটু জায়গায় দেন ভাই, একটু জায়গায় বসেন ভাই। আমাদের এই পরিবেশে ঘুম আসাটা খুব স্বাভাবিক। কারণটা কি জানেন? মানুষ সারা রাত গান শুনে রাত জাগিয়া ঘুম আসে না। আসে আসে না। মসজিদে বসিয়া 10 মিনিট খুতবা শুনতে দেখে যে নাক জাগিয়া ঘুম চলে আসে। কারণটা হচ্ছে আপনার আমার জন্মের সাথে সাথে একটা শত্রু আমার পিছে লেগেছে, তার নাম হচ্ছে ইবলিস, শয়তান। আর শয়তানের কাজ হচ্ছে আমি আপনি যখন কোনো ভালো কাজের দিকে ধাবিত হই তখন কাজ হচ্ছে তার আমাকে ওই ভালো কাজ থেকে বিরত রাখা। আজকের এই অডিয়েন্সে আপনারা যারা বসে আছেন, শয়তানের কিন্তু কাজ চলতেছে। কেন? শয়তান ভাবতেছে এই লোকগুলো যদি সত্যি সত্যি আগামী দিনে কর্মসংস্থান খুঁজে পায়, এরা যদি বেকার থেকে কর্মসংস্থানে চলে যায়, তাহলে সমাজের ওই আকাম কুকাম গুলা কে করবে? তার কাজ হয়ে যাচ্ছে। ওই জন্য আপনার পা টিপতেছে বসে বসে ঘুম পাড়ানোর জন্য। আমার কথা বোঝা যাচ্ছে ভাই? শয়তানের নিজস্ব কোনো রূপ নাই, কিন্তু ও মানুষের শিরা উপশিরায় মিশে আপনাকে ডিস্টার্ব করে। আপনি হয়তো তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনাকে যে ঘুম পাড়াচ্ছে পরে ইশারায় ঘুমাচ্ছেন আপনি। সোজা হয়ে বসে চেয়ারে হেলাইতে অথেকে বিরত থাকেন। শয়তান যতই চেষ্টা করুক আমি ঘুমাবো না, এই জায়গাটায় রিটার্ন মাইতে থাকেন। ক্লিয়ার ভাই? আমরা পারবো আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে? আসেন সামনের দিকে যাই। আমাদের যে প্রোডাক্টগুলো কয়েকটা ক্যাটাগরিতে বিভক্ত। বাংলাদেশের বেশিরভাগ মানুষই মনে করে হার্বাল মানে বোধহয় খালি ওষুধ। হার্বাল মানে অনেকে মনে করে ওষুধ বোধহয়, এবং আবার অনেকে মনে করে এটা বিশেষ একটা রোগের ওষুধ, এবং এটা এক ফাইলে যথেষ্ট দামও অনেক বেশি। জায়গা নেই, এটা দাঁড়া যাবে ওটা জায়গা মডার্ন হারবালে সম্পৃক্ত হয়েছে। কে কি মনে করে সেটা আমাদের দেখার বিষয় না, আমাদেরকে জানতে হবে হারবাল মানে ওটা দেবে কোলান না যতটা দুজন। তাহলে হারবাল মানে কি? হারবাল হচ্ছে গাছটা করা ফলমূল শাকসবজি গাছ থেকে যে পণ্য তৈরি করা হয় সেটাই হারবাল। সেটা ওষুধও হতে পারে, খাদ্যও হতে পারে, আর আদার্স কসমেটিক্স হতে পারে। যাই তৈরি হবে তাই হারবাল। এখন নট। এবার আসেন পার্সোনাল কেয়ার। আমাদের কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো ব্যক্তিগত পরিচর্যায় ব্যবহৃত হয়। তারপর ওয়েট ম্যানেজমেন্ট, এনার্জি এন্ড ফিটনেস, নিউট্রিশন, মেডিসিন, কনজিউমার গুডস এন্ড ভেটেরিনারি প্রোডাক্ট। আসেন পার্সোনাল কেয়ারের মধ্যে কি কি প্রোডাক্ট আছে আমাদের? আমি যে সাবানটার কথা বলেছিলাম আপনাকে, হলুদ এবং কমলা দিয়ে বানানো একটা সাবান, আরেকটা সাবান আছে নিম সাবান, আরেকটা সাবান আছে ডক্টর সাবান, আরেকটা সাবান হানি এন্ড নিম সাবান। আমাদের প্রত্যেকটা সাবানই কি স্বাস্থ্যসম্মত। হলুদ দিয়ে যে সাবানটা বানানো হয়েছে, আমরা দেখেছি ছোটবেলায় আমাদের দাদিরা নানিরা আমাদের খোসপাসকা চুলকানি ঘা হলে হলুদ লাগাই দিত। এরকম নয়, হলুদ ঘা শুকায়। মুসলমানি করার পরে ঘা শুকাইছে কি দিয়া? হলুদ দিয়ে শুকায় নাই। আমাদের ছোটবেলায় আমরা দেখি খোসপাসকা চুলকানি হলে হলুদ লাগাই দিত দাদিরা। তার মানে হলুদ ঘা শুকায়, আর ওই হলুদ দিয়ে আমরা সাবান বানাইছি। স্কিনে ডাক্তাররা বলছে খোসপাসকা চুলকানি হলে সাবান লাগানো যাবে না। আমাদের কাছে যদি খোসপাসকা চুলকানির রোগী আসে, আমরা বলবো আগে সাবানটাই লাগান, আপনি ব্যবহার করবেন সাবান, কাজ করবে ওষুধ হিসাবে। তাহলে এরকম কিছু প্রোডাক্ট আছে আমাদের, যে প্রোডাক্টগুলো ওষুধ না, আপনি আপনার নিজস্ব পরিচর্যার জন্য প্রতিদিন ব্যবহার করেন। ওই জায়গায় আপনি আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করলে আপনি নিজে কি আপনার বডিটাকে সুস্থ রাখতে পারবেন, সুন্দর রাখতে পারবেন। এরকম কিছু প্রোডাক্ট আমাদের এখানে আছে। ওয়েট ম্যানেজমেন্ট, ওজনের ভারসাম্য নিশ্চিত করার জন্য কিছু প্রোডাক্ট আছে আমাদের। অতিরিক্ত মোটা যারা, তারা চাইলে একটু স্লিম হতে পারবে। একেবারে পাতলা লেগ থেকে যারা, তারা চাইলে একটু ফ্যাট হতে পারবে। 30 এর মধ্যে যাদের বয়স একেবারে বেঁকে, ছেলেটা চাইলে 6 ইঞ্চি লম্বা হতে পারবে। এরকম কিছু ওষুধ আছে আমাদের, নাকি নাই? আপনারা জানেন আছে আমাদের কিছু ওষুধ। প্রয়োজনে আপনি আমাদের ডাক্তারের সাথে কথা বলবেন, 6 ইঞ্চি লম্বা করে দেওয়ার জন্য আমাদের কিছু প্রোডাক্ট আছে। কিন্তু না, ওটা ডাক্তারের সাথে কথা বলবেন। কি করলে লম্বা হওয়া যাবে, ডাক্তারের সাথে কথা বলবেন। তাইলে ওজনের ভারসাম্য নিশ্চিত করার জন্য কিছু প্রোডাক্ট আছে আমাদের। এনার্জি
এনার্জি এন্ড ফিটনেস। আমাদের কারো কারো বয়স 30, কিন্তু দেখতে মনে হয় 60 বছর মধ্যে বয়স হয়ে গেছে, এনার্জি নাই, দুর্বল, চলাফেরা করতে পারে না, এরকম কিছু মানুষ আছে না? আমাদের ডাক্তার আলম কবি সাহেবের বয়স কত বলতে পারবেন? 75 প্লাস। 75 বছরের উপরের যে মানুষটা, আমরা যখন তার সাথে হাঁটি, হাইটা পারি না, দৌড়াইয়া তারা ধরতে হয়, তার এনার্জি লেভেলটা এত হাই। তার মানে আমাদের এখানে এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো খাইলে আপনার এনার্জি লেভেলটা অনেক হাই থাকবে। নিউট্রিশন, সম্পূর্ণ খাদ্য আপনি খাবেন, খাদ্য কাজ করবে ওষুধ হিসাবে, এরকম কিছু প্রোডাক্ট আছে না আমাদের? আজকে আমাদের সমাজে সবচেয়ে ভয়ঙ্কর যে রোগটা মহামারী আকার ধারণ করেছে, সেটার নাম হচ্ছে হৃদরোগ। কি রোগ ভাই? আমরা আগে মনে করতাম যে হৃদরোগ হয় ওই সমস্ত লোকের যারা পয়সা পয়সা খায়, কোনো কাজ কাম করে না, এরাই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। আগে এটা বিশ্বাস করতাম, কিন্তু এখন দেখতেছি ক্রিকেট খেলতেছে যে 20 বছরের তরুণটা ও হৃদরোগে আক্রান্ত হচ্ছে, নাকি হচ্ছে না? তাই হৃদরোগে আক্রান্ত হওয়ার যে কারণটা, সেটা হচ্ছে বিজ্ঞানীরা প্রমাণ করেছে ইতিমধ্যে আমরা যে দৈনন্দিন জীবনে ভোজ্য তেলটা ব্যবহার করছি, আমাদের হৃদরোগের মূল কারণটাই এখানে। আমার কথা বোঝা যাচ্ছে? আমরা আপনাকে বলছি যে আপনি আপনার ভোজ্য তেলটা চেঞ্জ করে রাইস ব্রান তেল যদি আপনার খাদ্য তালিকায় নিয়ে আসেন, হৃদরোগের ঝুঁকিটা অনেকাংশে আপনি কমাই ফেলতে পারবেন। পাশাপাশি রাইস ব্রান তেল দিয়ে আপনার পরিবারে যদি 6 মাস রান্না করেন, 6 মাস পরে আপনার পরিবারে আলাদাভাবে কোনো গ্যাসের ওষুধ কিনতে হবে না। তাই আপনি খাচ্ছেন তেল, প্রতিরোধ হচ্ছে হার্ট অ্যাটাক, আপনি খাচ্ছেন তেল, প্রতিরোধ হচ্ছে গ্যাস, পাশাপাশি কি ডায়াবেটিস প্রতিরোধ হবে, ক্যান্সার প্রতিরোধ হবে। এরকম কিছু প্রোডাক্ট আমাদের এখানে আছে। সর্বোপরি মেডিসিন আছে। মেডিসিন কয় রকমের আছে? 4 রকমের মেডিসিন আছে আমাদের এখানে। একমাত্র বাংলাদেশে মডার্ন হার্বাল এই 4টা ড্রাগ লাইসেন্স নিয়ে কাজ করে। ইউনানি, আয়ুর্বেদ, হোমিও, ফার্মাসিউটিক্যাল এই 4টা ড্রাগ লাইসেন্স নিয়ে আমরা কাজ করছি। এবং মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে একমাত্র মডার্ন হার্বাল এই 4টা ড্রাগ লাইসেন্স নিয়ে কাজ করে, আর কারো 4টা ড্রাগ লাইসেন্স নাই। স্কয়ার ড্রাগ লাইসেন্স কয়টা? 2টা। ইউনানি আপনার অ্যাক্টিভ কয়টা? 2টা। একমাত্র মডার্ন হার্বালের লাইসেন্স কয়টা? 4টা। আপনারা যারা ফ্যাক্টরিতে গেছেন, আমি জানি রংপুরের অনেক লোক মাঝে মাঝে ফ্যাক্টরি ভিজিটে যায়। আপনারা কারা কারা ফ্যাক্টরিতে গেছেন একটু হাত তোলেন তো। আচ্ছা, ফ্যাক্টরিতে যাওয়ার পরে ধন্যবাদ আপনাদেরকে, যারা ফ্যাক্টরিতে গেছে তাদের জন্য একটা জোরে করতালি চাচ্ছি আমি। জি, থ্যাংক ইউ। আমরা ফ্যাক্টরিতে গেলে মডার্ন হার্বাল সম্পর্কে আমাদের ধারণাটা চেঞ্জ হয়ে যাবে। এই রংপুরে বসে আপনি মডার্ন হার্বালকে যেভাবে কল্পনা করছেন, ফ্যাক্টরিতে যাওয়ার পরে দেখবেন যে আপনার পুরো কল্পনাটাই ভুল। মডার্ন হার্বাল এরকম না, ওটা একটা বিশাল বড় প্রতিষ্ঠান। এখানে অন্য কোনো কোম্পানির লোক থাকতে কিন্তু মনে করি না। আমি যতটুকু জানি, ইসরায়েলের কোম্পানিতে ফিল্টার মেশিনটা, যেটা দিয়ে পানি বিশুদ্ধ করা হয়, সিরাপ তৈরি করার জন্য পানি বিশুদ্ধ করতে হয় না, ফিল্টার মেশিন আছে। ইসরায়েলের যে ফিল্টার মেশিনটা ওটা 80 লক্ষ টাকা দিয়ে কেনা, আর মডার্ন হার্বালের যে ফিল্টার মেশিনটা ওটা 1 কোটি টাকা দিয়ে কেনা। বাংলাদেশের মডার্ন হার্বাল এই সবচেয়ে অত্যাধুনিক যন্ত্রাংশ তার ফ্যাক্টরিতে ব্যবহার করে। 4 সেক্টর ড্রাগ লাইসেন্স নিয়ে মডার্ন হার্বাল বাংলাদেশে কাজ করে। আমার কথা বোঝা যাচ্ছে? কনজিউমার ফুড, ভোগ্যপণ্য, দৈনন্দিন জীবনে আমি আপনি যে পণ্যগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করছি, তার মধ্যে কি, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে অনেকেই আসি আমরা, নাস্তা একটু পরে হলেও চলবে, কিন্তু চা না হলে চলবে না। তা আপনি কি আসেন? আমরা কিন্তু বাঙালি ভাত না হলে চলে, কিন্তু চা না হলে চলে না। এবার আসেন, আমি আপনি যে এত চা পাগল মানুষ, বাজারে গিয়ে আমরা যে চা খাই, এই চা বানানোর যে প্রসেস, অনেক সময় দেখা যায় যে লেন্থি প্রসেস। পানি গরম করতে হয়, তারপরে যে বানাবে তার জন্য অপেক্ষা করতে হয়, একটা চা খাইতে যায় দেখেন যে সময় নষ্ট হয়। আবার অনেক সময় দেখা যায় যে চাটা বানাইছে, প্রসেসটা দেখা রুচি হয় না, তারপরও খেতে হয়। যেহেতু আপনার চা অনেক প্রিয় একটা জিনিস, চা না খেলে চলে না, আমরা আপনার জন্য একটা চা প্রোডাকশন করেছি, সেটার নাম কি? গ্রিন টি। আপনি শুধু একটা পানির মধ্যে প্যাকেটটা খুলে খেয়ে নেবেন, কোনো ঝামেলা নাই।
এবং যেহেতু গ্রিন টি এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আপনার বডিতে গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে। তাইলে আপনি খাচ্ছেন চা, কাজ করছে ওষুধের মতো, বডিতে আপনার গিয়ে কি অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতেছে। তাহলে আমাদের একটা ভালো চাইটাই খাইতে পারেন আপনি। পাশাপাশি এখানে কি আছে, মিন্টি মিক্স আছে, নুডলস আছে। আমাদের নুডলসটা এটা অ্যাভেলেবল সাপ্লাই নাই, কিন্তু তারপর আমরা বাজারে যে নুডলসটা কিনি আর আমাদের এই নুডলসটার মধ্যে তফাৎ হচ্ছে, আমাদের এই নুডলসটাতে পুদিনা এবং আদা দেওয়া আছে। কি আছে? পুদিনা এবং আদা, এবং খুব সহজে এটা কি হবে, হজম হবে, যেহেতু আদা এবং পুদিনা আছে। আমাদের একটা চানাচুর ছিল, আপনারা খাইছেন কেউ? এখানে আপনারা যারা আছেন চানাচুরটা পান নাই কেউ কোথায়? আমি যখন জয়েন করি তখন চানাচুর ছিল। এবং মজার ব্যাপার কি জানেন, আমরা জানি চানাচুর খাইলে মানুষের গ্যাস হয়, কিন্তু আমাদের ডাক্তারের কাছে গেলে কোনো রোগী যদি বলে আমার গ্যাস হয়েছে, কয় আমাদের চানাচুর খান। তার মানে আমাদের চানাচুরটাতে পুদিনা এবং আদা ছিল। অন্যান্য চানাচুর খাইলে মানুষের গ্যাস বাড়ে, আর আমাদের চানাচুর খাইলে গ্যাস কমে। এরকম চমৎকার কিছু প্রোডাক্ট ছিল। তো সম্মানিত সুধী, আসেন আমরা একটু সামনের দিকে যাই। ভেটেরিনারি প্রোডাক্ট আছে আমাদের। আর মডার্ন হার্বাল বাংলাদেশে ভেটেরিনারি জগতে একটা চমক সৃষ্টি করেছে। সেটা কি? গরু ছাগলকে গোসল করার জন্য এই পর্যন্ত কোনো ভেটেরিনারি কোম্পানি কিন্তু কোনো শ্যাম্পু বাইর করে নাই আমার জানা মতে। আমি জানি না আপনারা কেউ জানেন কিনা। অন্যান্য কোম্পানি, বিশেষ করে ভেটেরিনারি ডাক্তার যারা, তাদেরকে আমি জিজ্ঞেস করছিলাম, আছে নাকি ভাই অন্য কোনো কোম্পানিতে শ্যাম্পু পয়েন্ট নাই? অন্যান্য কোম্পানি কি আছে, উকুন এবং আঁখই নাশ করার জন্য ইঞ্জেকশন পুশ করে। আর আমাদের যে শ্যাম্পুটা আছে, এই শ্যাম্পুটা ব্যবহার করলে একটা গরু চর্ম রোগ যা হয় 50% এই শ্যাম্পুটাই প্রতিরোধ করবে। উকুন থাকবে না, আঁখই থাকবে না। এবং আমি দেখেছি, আমি জানি না আপনাদের অঞ্চলে কি খবর, আমার এলাকায় আমি দেখেছি আমাদের এই শ্যাম্পুটা দিয়ে যারা গরুকে গোসল করাইছে তাদেরকে লাম্পি ভাইরাস অ্যাটাক করে নাই। মানুষের কাছে বিক্রি করার আগে, আপনার বাড়িতে তো আপনার দুটো গরু আছে নাকি? আমাদের এই শ্যাম্পুটা নিয়মিত ব্যবহার করবেন, দেখবেন যে একটা গরু যে স্কিন সমস্যা হয়, এই স্কিন সমস্যাগুলো ম্যাক্সিমাম এই শ্যাম্পুটাই প্রতিরোধ করে দেবে আপনাকে। তাহলে এই প্রোডাক্টগুলো প্রোডাকশন করেছে আমাকে, আপনাকে দিয়েছে বিক্রি করার জন্য। আপনারা আমার কাজ কি? প্রোডাক্টগুলো বিক্রি করা। ওই বিক্রির ধরনটা একটু আলাদা। এবার আসেন ধরনটা নিয়ে একটু আলোচনা করি। পৃথিবীতে 60 সিস্টেমে পণ্য কেনা বেচা করা হয়। কয় সিস্টেম? 60 সিস্টেম। তার মধ্যে আমি আজকেও একটা সিস্টেমকে বেছে নিয়েছি। প্রথমে আছে ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম, মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম, ইন্টারনেট বেস মার্কেটিং সিস্টেম এবং ফেসবুক বেস মার্কেটিং সিস্টেম। এই 60 সিস্টেমে পৃথিবীতে পণ্য কেনা বেচা হচ্ছে। আমরা এই অডিয়েন্সে যারা বসে আছি, আমাদের সকলেরই একটা পরিচয়, আমরা সবাই জন্মগতভাবে কাস্টমার, ভোক্তা এবং ক্রেতা। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিশ্রম করি, কারণটা হচ্ছে পরিশ্রম করি এই কারণেই যে প্রতিদিন আপনাকে আমাকে বাজারে যেতে হয়, কিছু না কিছু কিনতে হয়, এই জন্য টাকা লাগে, টাকার জন্য টাকা ইনকাম করতে হয়। যদি কেনাকাটাই করতে না হইতো, এই প্রচন্ড রোদের মধ্যে কেউ ঘরের বাইরে এই গরমের মধ্যে ঘামতে যাইতো না। তাই প্রতিদিন আমরা যে প্রচন্ড পরিশ্রম করি, কারণটা কি? প্রতিদিন আমাদের কিছু কেনাকাটা করতে হয়, ওটার জন্য টাকা জোগাড় করতে হয়। আমরা বাজারে গিয়ে যখন কোনো পণ্য খুঁজি, তখন নিশ্চয়ই একটা ভালো পণ্য খুঁজি, ভালো পণ্য খুঁজি না? কিন্তু সবসময় কি ভালো পণ্যটাই পাই, নাকি মাঝে মাঝে ভেজালও আছে? মাঝে মাঝে ভেজালও চলে আসে। তারপরেও আমরা যখন পণ্য কিনি, বাংলাদেশের দুই একটা কোম্পানির পণ্য কেনার সময় আমরা বিশ্বাস করি যে পণ্যটা ভালো। এরকম কিছু কোম্পানি আছে যারা মানুষের রাস্তার জায়গাটা দখল করে ফেলেছে। যেমন স্কয়ারের পণ্য ভালো না খারাপ? ভালো। ইউনিলিভারের পণ্য ভালো। তাই স্কয়ারের পণ্য ভালো, ইউনিলিভারের পণ্য ভালো, এবং এগুলো ভালো হওয়ার কারণে দোকানদার কিন্তু গায়ের মূল্যের 1 টাকাও কমে না। বলে ভাই এগুলো তো লাভ নাই, ভাই যা দাম তাই দিতে হবে, আমরা দেইও। তাইলে আমি আপনি স্কয়ারের পণ্য কিনতেছি, স্কয়ারের পণ্য ভালো, এটা আমরা জানি। স্কয়ার কোম্পানিটাও ভালো, একটা প্রতিষ্ঠিত কোম্পানি, অনেক বড় কোম্পানি। আসলে তো আজকে থেকে আমরা বাংলাদেশের 17 কোটি মানুষ সিদ্ধান্ত নেই যে আমরা আজকে থেকে আর স্কয়ারের পণ্য খাবো না। তাইলে কি হবে? স্কয়ার কি ভালোই থাকবে না লাল বাতি জ্বলবে? ওই যে মুরব্বী নাক নাইকা ঘুমাচ্ছে একেবারে, ওই বলে আরে বসে
আমরা যদি সিদ্ধান্ত নেই না আমরা স্কয়ারের পণ্য খাবো না, তাহলে স্কয়ার ভালো থাকবে না, লালবাতি চলবে। আমরা কয়েকদিন আগেও দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার কারণে পৃথিবীর মানুষ ফ্রান্সের পণ্য বর্জনের জারি দিয়েছিল, দিছিল না? ফ্রান্স গভর্নমেন্ট বাধ্য হয়ে ফ্রান্স থেকে বাধ্য হয়েছে, কারণ মানুষ যদি তার পণ্য না খায় তার ওই বড়গিরি থাকবে না, ও রাস্তায় নেমে যাবে একেবারে। তাইলে আমরা স্কয়ারের পণ্য খাই, আর খাই বলেই স্কয়ার আজকে বড় কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানি। কিন্তু আমি আপনি যে পণ্য খাচ্ছি, আমরা কি কেউ কোনোদিন স্কয়ারের মালিককে দেখছি? স্কয়ার মালিককে চিনি? লোকটা ভালো না খারাপ চাকরি জানি, আমাদের কাছে পণ্য বিক্রি করে হাজার হাজার কোটি টাকাতে মালিক হয়েছে, এই টাকা দিয়ে সে রাতের আধারে জুয়া খেলে না এতিমখানায় দান করে তা জানি না। কিন্তু আমি আপনি শুধু খাই আর খাই, আর খাই বলেই সে দিন হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। আমরা তাকে চিনি না, তাকে জানিও না, তার কাছ থেকে কিনিও না। আমরা তার পণ্যগুলো যখন কিনি, আমার বাড়ির পাশে একজন লোক তার পণ্য নিয়ে বসে আছে, যার নাম হচ্ছে খুচরা বিক্রেতা, তার কাছ থেকে কিনি। এখন আমরা পণ্যটা কিনি কার কাছ থেকে? খুচরা বিক্রেতা পণ্যটা কোথায় পায়? পাইকারের কাছ থেকে পায়। পাইকার কোথায় পায়? এজেন্টের কাছে পায়। এজেন্ট পায় আমদানিকারকের কাছে, আর আমদানিকারক উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা কিনে নিয়ে আসে। আমি যে পণ্যটা 1200 টাকা দিয়ে কিনলাম, খুচরা বিক্রেতা ওটা 1100 টাকায় পায়, পাইকার ওটা 1000 টাকায় পায়, এজেন্ট ওটা পায় 900 টাকায়, আমদানিকারক পায় 800 টাকায়। আর উৎপাদনকারী কি করে? তার নিজের 100 টাকা লাভ রাখে, আর 100 টাকা তাকে রাখতে হয় ওটা প্রচার ঘটানোর জন্য বিজ্ঞাপন খরচ। এই যে সিস্টেম, এই সিস্টেমে পৃথিবীতে হাজার হাজার বছর ধরে বাজারটা চলছে। এই সিস্টেমটাকে বলা হয় ট্র্যাডিশনাল মার্কেটিং সিস্টেম। আমরা এই সিস্টেমের সাথে পরিচিত, আমরা এই সিস্টেম সম্পর্কে জানি। মডার্ন হারবালও এই সিস্টেমে ব্যবসা শুরু করছিল 22 বছর। মডার্ন হারবালের বয়স কত? 42 বছর। তার মধ্যে ট্র্যাডিশনাল সিস্টেমও আমরা একসময় বিজনেস করেছি। আমরা 2003 সালে আমাদের এই সিস্টেমটা চেঞ্জ করেছি। এটা কি? উৎপাদনকারী আর ক্রেতা ভোক্তার মাঝখানে এখানে যারা আছে এদের নাম হচ্ছে মধ্যস্বত্বভোগী। আমরা এই লোকগুলোকে বাদ দিয়ে দিলাম। কেন? কারণ কোম্পানি এদের জন্য পণ্য বানায়, এদের জন্য পণ্য বানায় না। এবং মজার ব্যাপার কি জানেন? একটা পাইকারের গোডাউনে যদি কোম্পানির পণ্য ডেট এক্সপায়ার হয়ে যায়, কোম্পানিকে ফেরত দিতে হয়। এজেন্টের গোডাউনে যদি ডেট এক্সপায়ার হয়, ওইটাও ফেরত দিতে হয়। কিন্তু আমি কাস্টমার যখন দেই, তখনই এটা বিক্রি হয়, এটা আর ফেরত হয় না। এরকম নয়। তাইলে যত পণ্য বানায় আমার আপনার জন্যই বানায়, আমি যখন এটা কিনি তখনই এটা বিক্রি হিসাবে ধরা হয়। যতক্ষণ এদের কাছে থাকে ওটা বিক্রি হয়েছে বলা যাবে না, যে কোনো মুহূর্তে এটা ফেরত দিতে হইতে পারে। আমরা এই লোকগুলোকে বাদ দিয়ে দিলাম। আর বিজ্ঞাপন খরচ হিসাবে এখানে 100 টাকা যে কোম্পানি রাখতো, আমরা এই টাকাটাকে বাঁচাই দিলাম, কারণ আমরা আমাদের কোনো পণ্যের বিজ্ঞাপন টেলিভিশনে দিব না। কেন দিব না? কারণটা হচ্ছে পৃথিবী চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা জায়গায় কি হচ্ছে? পরিবর্তনের ছোঁয়া লাগছে। আধুনিক এই পৃথিবীতে বর্তমানে টেলিভিশনের বিজ্ঞাপন মানুষ দেখতে চায় না। আপনারা টেলিভিশনে যখন নাটক দেখেন, নাটকের ফাঁকে যখন বিজ্ঞাপন শুরু হয়, কি মনোযোগ দিয়ে দেখেন নাকি? কি করেন? চ্যানেল চেঞ্জ করে দেন না? তাইলে টেলিভিশন কি ভাত রান্না করতে যায়, বিজ্ঞাপন যেহেতু আসছে আপাতত তাইলে ব্রেক থাক 15 মিনিট, সেই 15 মিনিট অন্য কাজ করে নেই। তাইলে টেলিভিশনের বিজ্ঞাপন মানুষ দেখতে চায় না। আর বিজ্ঞাপনে যে ভাষাগুলো বলা হয়, এই ভাষাগুলো কি সত্য নাকি? একটা ক্রিমের বিজ্ঞাপন হয়, আমরা জানি যে 6 সপ্তাহ ব্যবহার করলে ক্রিমটা কালো নিয়ে ফর্সা হয়। এই বিজ্ঞাপনটা দেখছেন? এই বিজ্ঞাপনটা কতদিন ধরে হচ্ছে বাংলাদেশে? প্রায় 50 বছর ধরে এই বিজ্ঞাপনটা বাংলাদেশের টেলিভিশনে হচ্ছে। যদি সত্যি সত্যি একটা কালো মেয়ে ক্রিম ব্যবহার করলে ফর্সা হইতো, বাংলাদেশের রাস্তাঘাটে কোনো কালো মেয়ে আছে খুঁজে পাওয়া যাইতো না, কারণ 50 বছর ধরে এই ক্রিমটা বাংলাদেশে বিক্রি হচ্ছে। মানুষ দেখতে চায় না, আমার টাকা লাগে। আমরা এই বিজ্ঞাপন সিস্টেম কি আমাদের এই বিজনেস সিস্টেমে রাখি নাই। আমরা মনে করি আমাদের পণ্যের বিজ্ঞাপন ওই ঐশ্বরিয়া রায় টেলিভিশনে দিলে যতটা কাজ হবে, তার চেয়ে বেশি কাজ হবে একজন কাস্টমার ব্যবহার করে যদি আরেকজন কাস্টমারকে বলে।
এসব নয়। তাহলে বিজ্ঞাপন আমরাই দিতে পারি নাকি পারি না? তাইলে বিজ্ঞাপন যদি আমরাই দিতে পারি, বিজ্ঞাপনের পিছনে যে টাকা খরচ হয় ওই টাকাটা তো আমরাই দিতে পারি নাকি পারি না ভাই? পারি। তাইলে আমাদের এই সিস্টেমে আমরা কি করলাম, মধ্যস্বত্বভোগী এবং বিজ্ঞাপন খরচটাকে আউট করে দিয়ে উৎপাদক এবং ভোক্তার মাঝখানে কি নেটওয়ার্ক কর্মী দল ঢুকাই দিলাম। এখানে আমাদের এই কাজটা করবে আমাদের ভোক্তা যারা তারাই। আমাদের পণ্য খাওয়ার পরে আপনি যদি মনে করেন পণ্যটা ভালো, তাইলে আপনি চাইলে পণ্য খাওয়ার পাশাপাশি আমাদের এই কাজটাও করতে পারেন। সবাই যে করবে তা না, তবে আপনি চাইলে করতে পারেন। ক্লিয়ার? বিনিময়ে কি হচ্ছে, উৎপাদনকারী আগেও 600 টাকার মধ্যে 100 টাকা লাভ করতো, আমরা এখনো তাকে 100 টাকা লাভ দিব। আর 1200 টাকা থেকে যদি 700 টাকা মাইনাস করে দেওয়া যায় তাহলে 500 টাকা কিন্তু বেঁচে যায়। আমরা এই 500 টাকাকে দুটো ভাগ করে 93% দিয়ে দিচ্ছি যারা নেটওয়ার্কার হিসেবে কাজ করছে তাদেরকে। আর অফিস খরচ বাবদ থাকতেছে কত? 60 টাকা, 7%। আমার কথা বোঝা যাচ্ছে? এই জন্যই এখন সিপিএস ইনকাম করে এখানে লক্ষ লক্ষ টাকা, আর আমাদের যারা এমপ্লয়ার তারা এখানে বেতন পায় কত? হাজার হাজার টাকা। তাদের জন্য বরাদ্দ 7%, আর আমাদের জন্য বরাদ্দ কত? 93%। আপনি 7% এ যাবেন না 93% এ যাবেন? 93। বুদ্ধিমান যদি আমরা হয়ে থাকি তাহলে আমাদের 93% না চয়েস করার কথা। এস অর নট? ইয়েস। এই যে সিস্টেম, এই সিস্টেমের নাম হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেম। আমরা 2003 সালে এই সিস্টেম চালু করেছি। 2003 সালে এই সিস্টেম যদি কোম্পানি চালু না করতো, আগের সিস্টেমে থাকতো, এই অডিয়েন্সে আমরা যারা বসে আছি এই কোম্পানির সাথে বিজনেস করার সুযোগ হতো আমাদের? হতো না। ট্র্যাডিশনাল সিস্টেমে বিজনেস একমাত্র তারাই করতে পারছে যাদের টাকা আছে। এখন নয়। আর আমাদের এই সিস্টেমে এমন একটা সিস্টেম, আপনার টাকা না থাকলেও আপনি এখানে এই কাজটা করতে পারেন। সম্মানিত সুধী, ফেসবুক পেজ মার্কেটিং সিস্টেম নামে যে সিস্টেমটা আছে এটা নিয়ে বোধহয় আলোচনা করার দরকার নেই, কারণ ফেসবুকের ছেলেপেলেরা এটা বেশ ভালো জানে। নাকি জানে না? ইন্টারনেট জানেন না? ইন্টারনেট আরো বেশি জানেন। তার মানে এই দুটো নিয়ে আলোচনা করার দরকার নাই, এটা আমরা জানি। এবার আসেন জয়েনিং সিস্টেমটা কি, এখানে কিভাবে সম্পৃক্ত হওয়া যায়। সম্পৃক্ত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার বয়স হতে হবে 18+। একটা মোবাইল নাম্বার লাগবে, এই কোম্পানিতে কাজ করছে এরকম একজনের রেফারেন্সে আপনাকে আসতে হবে। আর আপনার পছন্দ মতো 500 পয়েন্টের পণ্য আপনাকে এ থেকে কিনতে হবে। 500 পয়েন্টের পণ্য কেনার জন্য কয় টাকা লাগে? ওই যে চাচাকে যিনি নিয়ে আসছেন, ওই যে আমার বড় ভাই, ওনাকে যিনি নিয়ে আসছেন ওনার একটু জায়গায় দেন, উনি আপনাকে ফাঁকি দিচ্ছে। জায়গায় দেন। নাক থেকে ঘুমাচ্ছে, এখন ঘুম থেকে উঠে সরে যাবে, কি আলোচনা হচ্ছে কিছু বুঝবে না। কি শুনতেছে? শুনতেছে আর ঘুমাচ্ছে? আচ্ছা, বলা যায় না, হতে পারে ব্যতিক্রম কিছু থাকতে পারে। তাইলে 18 বছর প্লাস বয়স, একজন শনাক্তকারী, একটা মোবাইল নাম্বার আর 500 পয়েন্টের প্রোডাক্ট। 500 পয়েন্টের প্রোডাক্ট কিনতে 14 থেকে 1500 টাকা হইলেই হয়, নাকি হয় না? আচ্ছা, এখানে আমরা যারা বসে আছি জীবনে কোনোদিন 1400-1500 টাকার পণ্য কিনি নাই, এরকম কেউ আছে? আচ্ছা, জীবনেও কিনেন নাই 1500 টাকার প্রোডাক্ট। তারপরে সবাই 1500 টাকার প্রোডাক্ট আমরা কিনছি জীবনে, নাকি কিনি নাই? তাইলে আমরা আপনাকে এই সিস্টেমের মাধ্যমে এমন একটা সুযোগ দিয়েছি, এই নির্দিষ্ট করার জন্য যে যোগ্যতা দরকার বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সেই যোগ্যতা আছে। তার মানে আমরা আমাদের এই বিজনেস সিস্টেমটা চেঞ্জ করার মাধ্যমে বাংলাদেশের শতভাগ মানুষকে ইনকামের রাস্তা উন্মুক্ত করে দিয়েছি। এই সিস্টেমটা চালু করার পরে 2003 থেকে অদ্যাবধি সারা বাংলাদেশে প্রায় 14 লক্ষ মানুষ এই সিস্টেমের সাথে সম্পৃক্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন পরিবর্তন করে ফেলেছে। আপনাদের এই রংপুরের কৃতি সন্তান যারা আজকে এখানে দাঁড়িয়ে সফলতার গল্প বলছে, যারা স্টেজে আসছে আপনারা সবাই জোরে করতালি দেন। ওই ছেলেরাই, এরাই আমরা যখন রংপুরে কাজটা শুরু করি আসতো আর যাইতো, আমরাও ভাবতাম যে এদের ফুলকারটা কি হবে, কিন্তু আজকে এরা আমাদেরকে অবাক করে চলে গেছে। আমার কথা বলে যাচ্ছে? আর ইতিমধ্যে কি ঘটনা ঘটেছে জানেন? সারা বাংলাদেশে প্রায় 23টা অফিসের মধ্যে দিনাজপুর এবং রংপুর অফিস মডার্ন হারবারকে নেতৃত্ব দিচ্ছে। মডার্ন হারবারকে নেতৃত্ব দিচ্ছে। এই উত্তরবঙ্গের যে আবহাওয়া, উত্তরবঙ্গের যে মানুষ, এই উত্তর
উত্তরবঙ্গ হচ্ছে মডার্ন হারবারের জন্য একটা উর্বর ভূমি। এখানে মডার্ন হারবারে চাষবাসটা ব্যাপক হারে হচ্ছে। এখন আপনি এই উত্তরবঙ্গের মানুষ হিসাবে আপনি এই সুযোগটাকে যদি গ্রহণ করতে পারেন, আমি বিশ্বাস করি আপনি আগামী দিনে এই সিস্টেমের উপরে ভর করে আপনার জীবনটাও সুন্দর হয়ে যেতে পারে। আসেন আমরা একটু সামনের দিকে যাই। আপনি জয়েন করলেন, আপনার পদবি হচ্ছে আপনি ডিস্ট্রিবিউটর। একজন ডিস্ট্রিবিউটর অবস্থায় আপনার জন্য এখানে বেশ কয়েকটা বেনিফিট আছে। কি কি বেনিফিট একটু দেখি। রিটেল প্রফিট আপ টু 30%। জয়েন করার সাথে সাথে এখন থেকে আপনি যত পণ্য কিনবেন শতকরা সর্বোচ্চ 30% ছাড়ে কিনতে পারবেন। আপনি বাজারে গিয়ে যখন কোনো পণ্য কিনেন, যত টাকাই আপনার পকেটে থাক, আপনি যত বড় ধনী লোকেই হন, পণ্যটা কিনতে গিয়ে দরদাম করেন না, দামাদামি করেন না। বাজারে গিয়ে 100 টাকার পণ্যটা যদি আপনি 90 টাকায় কিনতে চান, তাহলে দামাদামি করতে হয়। তারপরে হয়তো একটা পর্যায়ে দোকানদার 5 টাকা কমও রাখতে পারে। আপনি মডার্ন হারবারে ডিস্ট্রিবিউটর হওয়ার কারণে এখন থেকে সারা বাংলাদেশে এই কোম্পানি যতগুলো প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্ট কিনতে যায় কোনো দামাদামি দরকার নাই। আপ টু 30% কমিশনে কিনবেন, এটা আপনার অধিকার কোম্পানি দিয়ে দিল আপনাকে। যত প্রোডাক্ট কিনবেন, প্রোডাক্টের বিপরীতে পয়েন্ট আছে। মাসের শেষে ওই পয়েন্ট জমা দিয়ে একটা বোনাস পাবেন। এই প্রোডাক্টগুলো ব্যবহার করে যদি আপনার কাছে ভালো মনে হয়, তাহলে অন্যদের সাথে আলোচনা করলে তারা যদি প্রোডাক্টটা ব্যবহার করে, ওইখান থেকে আপনি একটা গ্রুপ বোনাস পাবেন। স্টুডেন্ট বোনাস পাবেন 10%। এমসি যদি হতে পারে, এমসি ইনসেনটিভ পাবেন আপনি 0.5%। আর আপনাদের জন্য এখন যে সুযোগটা হয়েছে, আপনি যদি একটা লোককে এমপিও জয়েনিং করাতে পারেন, পার এমপিও জয়েনিং এর বিপরীতে প্রায় 300 টাকার মতো ক্যাশ ইনসেনটিভ পাচ্ছেন। নাকি পাচ্ছেন না? এই সুযোগগুলো আমাদের সময় ছিল না, আপনাদের জন্য নতুন করে এই সুযোগগুলো ওপেন করা হয়েছে। আর স্টুডেন্ট যদি আপনি এখানে জয়েন করাতে পারেন, তাহলে স্টুডেন্ট জয়েনিং এর বিপরীতে আপনি একটা ক্যাশ ইনসেনটিভ পাচ্ছেন। একদম ডিস্ট্রিবিউটর কেউ যদি মনে করে এই মাসে জয়েন করে এই মাসেই তার ইনকাম দরকার, মডার্ন হারবারে ওই সিস্টেম আছে। এই মাসে জয়েন করে এই মাসে আপনি 10,000 টাকার উপর ইনকাম করতে পারবেন। আপনি যখন বিএস হবেন, আপনার 2 লাইনে 30-60 হাজার টিভি হলে আপনি হবেন বিএস। বিএস হলে আপনার জন্য এখানে বেনিফিট অপেক্ষা করছে 9টা। আর একজন বিএস এখানে যদি এই 9টা বেনিফিট কাজ করতে পারে, একজন বিএস অবস্থায় এখানে 15 থেকে 20,000 টাকা ইনকাম করার মতো সুযোগ আছে। আপনার ডাউনে যদি 3 জন বিএস হয়, আপনি হবেন জিএস। আর জিএস অবস্থায় আপনার জন্য এখানে বেনিফিট আছে কয়টা? 12টা। আর একজন জিএস যদি সিস্টেম ওয়াইজ প্রতিদিন এখানে 2 থেকে 3 ঘন্টা সময় দিতে পারে, একজন জিএস 30 থেকে 30,000 টাকা প্রতি মাসে ইনকাম করা সম্ভব। আপনার ডাউনে যদি 4 জন বিএস আর একজন জিএস হয়, আপনি হবেন ডিএস, ডায়মন্ড স্টার। ডায়মন্ড স্টার অবস্থায় আপনার জন্য এখানে বরাদ্দ আছে 12টা বেনিফিট। আপনি এই 12টা বেনিফিটে যদি কাজ করতে পারেন, একজন ডায়মন্ড স্টার মানে এখানে 25 থেকে 30,000 টাকা, 35,000 টাকা ইনকাম করা সম্ভব। সর্বোপরি আপনার ডাউনে 3 জন জিএস আর 4 জন বিএস যদি হয়ে যায়, আপনি হবেন পিএস, প্লাটিনাম স্টার, আমাদের সবচেয়ে সেই প্ল্যাটফর্ম। মডার্ন হারবারে পিএস মানে হচ্ছে পিএস মডার্ন হারবারের একটা স্ট্যান্ডার্ড লেভেল। আপনি যখন পিএস হবেন, এখান থেকে যে ইনকামটা পাবেন, আপনার বাড়ি যদি ঢাকা শহরে হয়, আপনার সংসার পরিচালনা করার জন্য যে টাকাটা দরকার, মডার্ন হারবার থেকে সেই টাকাটা আপনি পিএস অবস্থায় ইনকাম করতে পারবেন। আর যদি রংপুরে আপনার বাড়ি হয়, তাইলে কি প্রতি মাসে মডার্ন হারবার থেকে ইনকামটা করবেন, আপনার সংসার চালানোর পরে একটা ব্যাংকে ব্যালেন্স করতে পারবেন প্রতি মাসে মাসে। আপনার ডাউনে একজন পিএস যদি হয়, তাহলে আপনি হবেন ডিপিএস। 2 জন হলে আপনি হবেন জিপিএস, 3 জন হলে হবেন ডিপিএস, 5 জন হলে হবেন সিপিএস। আর আপনি যখন সিপিএস হবেন, আপনি এখানে আপনার স্বপ্ন নির্মাণের জন্য কাজ শুরু করতে পারবেন। ইতিমধ্যে আপনাদের রংপুর ডিভিশনের 2 জন সিপিএস তারা নিজেরাই এখানে বলেছে যে আমি আমার স্বপ্নগুলো পূরণ করে ফেলেছি, এবং আরেকজন বলেছে যে আমার কিছু স্বপ্ন পূরণ হয়েছে, আর কিছু স্বপ্ন পূরণ করার জন্য কাজ শুরু করে দিয়েছি। তার মানে শুধু এই অডিয়েন্সে আজকে আপনারা যারা বসে আছেন, আজকের এই আলোচনা সত্যি সত্যি যদি আপনি মনোযোগ সহকারে একটা সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বের হতে পারেন, তাইলে আমিও বিশ্বাস করি আজকে এখানে দাঁড়িয়ে যে সকল মানুষগুলো কথা বলছে, আপনিও আগামী দিনে অডিয়েন্স থেকে এখানে এসে সফলতার গল্প শোনাতে পারবেন। আপনিও আগামী দিনে এখানে সিপিএস হবেন, এবং আপনিও একটা নতুন জীবন এখান থেকে উপহার নিয়ে এই এলাকার মানুষকে অর্থনৈতিক বিপ্লবের জন্য নেতৃত্ব দিতে পারবেন। আমরা বিশ্বাস করি মডার্ন হারবারে কাজ করবেন, টাকা ইনকামের পাশাপাশি দেশ বিদেশ ভ্রমণ করতে পারবেন। সর্বোপরি আসেন আমরা একটু মডার্ন হারবারের যে সিস্টেমটাকে সুযোগ হিসাবে নেই। মডার্ন হারবাল
রংপুর দিনাজপুরে অফিস করার আগে সারা বাংলাদেশে বিজনেস করেছে। রংপুরে তো অফিস করেছে আমরা 11 সালে, আর মডার্ন হারবারে এই সিস্টেম চালু করছে কত সালে? 3 সালে। এই অঞ্চলে অফিস না করলেও মডার্ন হারবারের কিন্তু যায় আসে না কোনো। বিজনেস করার জন্য অনেক জায়গায় মডার্ন হারবারের আছে। তার মানে এই অঞ্চলে মডার্ন হারবার বিজনেসটা চালু করে দিয়ে এই এলাকার মানুষকে সুযোগ তৈরি করে দিয়েছে। এখন এই সুযোগটাকে কাজে লাগানো হচ্ছে আপনার আমার দায়িত্ব। আমরা যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারি, আগামী দিনে আমার জীবন পরিবর্তনের পাশাপাশি এই অঞ্চলে অসংখ্য মানুষের জীবন পরিবর্তনের জন্য আমরা কাজ করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ইতিমধ্যে আমাদের অনারেবল ট্রেনার জনাব খালেদ আক্তার স্যার চলে আসছেন। আমরাও আজকের এই অডিয়েন্সে ট্রেনিং শুনবো, কারণ ওনারা হচ্ছে আমাদের গুরু। ওনাদের কাছ থেকে শুনে শুনে এই পর্যায়ে আমরা আসছি। এবং আজকে এই প্রোগ্রামে যারা প্রধান অতিথি হিসাবে আসছেন, ট্রেনিং করাবেন, এবং খালেদ আক্তার স্যার আছেন, ওনারা হচ্ছে মডার্ন হারবারের আইডল। আমি বিশ্বাস করি ওনাদের আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের আলোচনাগুলো শোনার কালীন অবস্থায় একটু অ্যাটেনশন দিবেন, মোবাইলগুলো একটু সাইলেন্ট রাখবেন। পরিশেষে আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সকলকে।